বছরটা ছিল ১৯৪২। জার্মান আর রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছিল। জার্মান রাশিয়ার অনেক জায়গা দখল করে ফেলেছে এবং রাশিয়ার অনেক সৈন্যদের মেরেও ফেলেছে। কিন্তু জার্মান রাশিয়ার স্ট্যালিনগ্রাড শহর দখল করতে চায়। তারা যদি এই শহরটা দখল করে নেয় তাহলে পুরো দেশ খুব সহজেই দখল করে ফেলবে আর তারা পুরো রাশিয়াতে রাজত্ব করবে। কিন্তু রাশিয়া চায় না তাদের এই শহরটা জার্মানরা দখল করুক। তারা কোনোভাবেই এই শহরটা ছাড়তে চায় না। শহরটা যদি একবার হাত থেকে চলে যায় তাহলে তাদেরকে জার্মানদের গোলামি করতে হবে। এরপর জার্মানদের সঙ্গে যুদ্ধে লড়ার জন্য অনেক নতুন সোলজার নিয়ে আসে। এই সব সোলজারদের মধ্যে ভ্যাসিলি ছিল। ভ্যাসিলি এক সাধারণ কৃষকের ছেলে ছিল। এই সব সোলজারদের বোটে করে নদীর ওপারে নিয়ে যাচ্ছিল, কারণ নদীর ওপারে স্ট্যালিনগ্রাড শহর ছিল। ঠিক তখনই জার্মান সেনাবাহিনী তাদের উপর বিমান আক্রমণ শুরু করে। এদের উপরে গুলি চালায় এবং বোম ফেলে বোটগুলো ব্লাস্ট করে দেয়। এতে অনেক সৈন্যকে গুলি লাগে, তারা সেখানেই মারা যায়। কিছু সৈন্য এই দৃশ্য দেখে ভয় পেয়ে নদীতে ঝাঁপ দিয়ে পালাতে চেয়েছিল, কিন্তু তাদের জেনারেল তাদেরকে গুলি করে মেরে দেয়। এরপর তারা কোনোরকমভাবে নদীর ওপারে যায়। সেখানে তাদেরকে বন্দুক আর তার অ্যামও দেয়া হচ্ছিল। একজনকে বন্দুক দেয়, আরেকজনকে তার অ্যাম দেয়। তাদেরকে বলে যার হাতে বন্দুক আছে সে যদি মারা যায়, যার হাতে অ্যামও থাকবে সে তার বন্ধুকে নিয়ে যেন দুশ্মনদের সঙ্গে লড়ে। আর কেউ যদি ভয় পেয়ে পালিয়ে আসে তাহলে আমরা তাদেরকে মেরে ফেলব। ভ্যাসিলি চেয়েছিল সে যেন একটা রাইফেল পাক, কিন্তু তাকে রাইফেলের অ্যামও দেয়া হয়। জার্মানদের এরিয়াতে তারা যখন যায়, জার্মানরা তাদেরকে গুলি করে ঝাঁঝরা করে দেয়। জার্মানদের কাছে সব রকমের হাতিয়ার ছিল, ট্যাঙ্ক, ফাইটার প্লেন, মেশিন গান, স্নাইপার, সব কিছুই। রাশিয়ার কাছে কিছু বন্দুক ছাড়া আর কিছুই ছিল না। যেসব সৈন্যরা বেঁচে ছিল তারা বুঝতে পারে তারা আর বাঁচবে না, তারা মারা যাবে। তাই এরা ভয় পেয়ে পিছনের দিকে দৌড়ে পালায়। তাদেরকে পালিয়ে আসতে দেখে তাদেরই জেনারেল তাদেরকে গুলি করে মেরে দেয়। কিছুক্ষণ পর জার্মান সৈন্যরা ট্যাঙ্ক নিয়ে সেখানে আসে। তারা রাশিয়ার মরা সৈন্যদের উপরে গুলি করে। কোনো সৈন্য যদি মরা লাশের মধ্যে বেঁচে থাকে সেজন্য গুলি খেয়ে মারা যায়। সেখানে ভ্যাসিলি ছিল। সে মৃত সৈন্যদের মধ্যে মৃত হবার অ্যাক্টিং করে। গুলি করার পর তারা সেখান থেকে চলে যায়। মৃত সৈন্যদের মধ্যে দুজন বেঁচে ছিল, ভ্যাসলি আর একজন জেনারেল ডেনিলভ। তারা কোনো রকমভাবে সেখানে লুকিয়েছিল, মৃত হবার অ্যাক্টিং করেছিল। সেখানে ৫ জন জার্মান ছিল। ডেনিলভ একটা রাইফেল নিয়ে জার্মান সৈন্যদের মারবে সিদ্ধান্ত নেয়। ভ্যাসেলি বলে সে যেন তখনই ফায়ার করে যখন কোনো ধামাকার আওয়াজ হবে। ধামাকার আওয়াজে ফায়ারের সাউন্ড শুনতে পাবে না দুশ্মনরা, আর তারা কোথা থেকে ফায়ার করছে তাদেরকে দেখতেও পাবে না। ডেনিলভ ভ্যাসেলিকে জিজ্ঞাসা করে, তুমি কি বন্দুক চালাতে জানো? ভ্যাসেলি বলে হ্যাঁ। ডেনিলভ তার বন্দুকটা ভ্যাসেলিকে দিয়ে দেয়। তাদের সামনে জার্মানদের ৫টা সোলজার ছিল। ভ্যাসেলি কিছুক্ষণ অপেক্ষা করে, আর যখনই একটা ধামাকার আওয়াজ হয় তখনই সে জার্মানদের একজন জেনারেলকে মেরে ফেলে। বাকি ৪ জন বুঝতে পারেনি তাদের জেনারেল মরে পড়ে আছে। এরপর সে একে এক করে বাকি ৪ জনকে মেরে দেয়। ভ্যাসেলি আর ডেনিলভের বন্ধুত্ব হয়ে যায়। এর আগে তারা একে অপরকে জানতনি। ভ্যাসেলি যে দুশ্মন সৈন্যদের ৫ জনকে মেরেছিল এই খবরটা তাদের দেশে ছাপানো হয়। সে সব সোলজারদের ইন্সপিরেশন হয়ে ওঠে। এরপর থেকে সে যতগুলো জার্মান সৈন্যদের মারত প্রত্যেকদিন নিউজ তাদের দেশে ছাপা হতো। ভ্যাসেলি এতটাই নিখুঁতভাবে স্নাইপিং করত যে তার প্রত্যেকটা গুলি টার্গেটে যেয়ে লাগত। সে রাশিয়ার বেস্ট স্নাইপার হয়ে ওঠে। জার্মান সৈন্যরা ভয়ে ভয়ে থাকত, কে জানে কোন আড়াল থেকে ভ্যাসেলি তাকে মেরে না দেয়। জার্মানের বড় বড় জেনারেল টেনশনে ছিল। তাদের সৈন্য এমনভাবে মরতে দেখে, এমনভাবে তাদের সৈন্যরা যদি মরে তাহলে তারা এই যুদ্ধে হেরে যাবে। তারা তাদের উপর মহলে খবর পাঠায়, তাদেরকেও যেন একটা দক্ষ স্নাইপার দেয় যে রাশিয়ার সৈন্যদের মারবে। এরপর দেখি ভ্যাসেলি ২ জন জার্মান সৈন্যকে মারার পর একটা বাড়িতে যায়। ভ্যাসেলি যখন তাদের বাড়িতে আসে, সাসাদের মা তাকে দেখে অনেক খুশি হয়। সাসা ছিল ভ্যাসেলির সব থেকে বড় ফ্যান। সে ভ্যাসেলির ব্যাপারে অনেক কিছুই জানত। এর কিছুক্ষণ পর সেখানে জেনারেল কমরিট আসে। তার কাছে অনেকগুলো চিঠি ছিল। এই চিঠিগুলো রাশিয়ার নানান জায়গা থেকে ভ্যাসেলির জন্য এসেছিল। এরপর সেখানে তানিয়া আসে। ভ্যাসেলি তাকে দেখে তার দিকে তাকিয়েই থাকে। তানিয়া এতটাই সুন্দর ছিল, প্রথম নজরে ভ্যাসেলির ভেতরে তানিয়ার প্রতি ফিলিংস জেগে যায়। এরপর দেখি মেজর কোনিককে। সে জার্মানের হয়ে লড়তে এসেছে। জার্মানের বেস্ট স্নাইপার ইনি। সে এসেই রাশিয়ার ৫ জনকে মেরে ফেলে। রাশিয়া টেনশনে পড়ে যায়, কে তাদের সৈন্যদের মারতিছে। ভ্যাসেলিকে খবর দেওয়া হয় যে কোনখানে তাদের সৈন্যরা মরেছিল। ভ্যাসেলি আসে তাকে মারার জন্য। তাকে একজন বলে যে তার সৈন্যদের মারতিছে সে সামনের বিল্ডিংয়ে লুকিয়ে আছে। সে বন্দুকের স্কোপ দিয়ে বিল্ডিংয়ের চারপাশে দেখতেছিল। সেখানে একজনের হেলমেট দেখা যায়। সে সঙ্গে সঙ্গে শ্যুট করে দেয়। তারা ভাবে সেই স্নাইপারকে মেরে ফেলেছে। তাই তারা বিল্ডিংয়ের ভিতরে যায় দেখার জন্য, কিন্তু সেখানে একটা পুতুল ছিল। তারা বুঝে যায় তাদেরকে ফাঁসানো হয়েছে, এটা একটা জাল। ভ্যাসেলি মহিলাটিকে বলে লুকিয়ে যেতে, আর এই বিল্ডিংয়ের মধ্যে স্নাইপার ছিল, তারা তার টার্গেটে আছে। মেজর কোনিক চুপচাপ তাদের ২ জনকে খুঁজতেছিল মারার জন্য। এর কিছুক্ষণ পর জার্মান সৈন্যরা সেই এরিয়াতে বিমানে করে বুম ফেরাইতেছিল। মহিলাটি এটা দেখে ভয় পেয়ে যায়। সে ভ্যাসেলিকে বলে, আমরা যদি এখান থেকে না যাই তাহলে আমরা মারা যাব। মেয়েটা ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালাতে শুরু করে। ভ্যাসেলি তাকে পালাতে না বলে, কিন্তু মহিলাটি তার কথা শুনেনি। সে যখনই আড়াল থেকে বের হয় মেজর তাকে হেডশট মেরে দেয়। এরপর সে একাও অফিসে যায়। তাকে ড্যানিলভ বলে তাকে মারার জন্য জার্মান তাদের সব থেকে দক্ষ স্নাইপার নিয়ে এসেছে। তার নাম মেজর কোয়েনেগ।
মেজর কৈনেককে মারার জন্য এরা আরেকটা স্নাইপার নিয়ে আসে, তার নাম কেলিকভ। সে আর মেজর কৈনেক যুদ্ধ শুরু হওয়ার আগে তারা দুজনে একসাথে জার্মানি পড়ত। যখন যুদ্ধ শুরু হয়ে যায় সে জার্মানি ফেসে যায়। জার্মান সৈন্যরা তাকে জাসুস ভেবে ধরে প্রচুর মারধর করে, তার মুখে হাতুড়ি বেড়ে সব দাঁত ভেঙে দেয়। এরপর এরা তিনজনে একটা বিল্ডিংয়ে টানেল দিয়ে যাচ্ছিল। ভ্যাসিলি দেখে কি যেন বন্দুক থাক করে আছে। সে তাদেরকে সাবধান হয়ে যেতে বলে। আসলে এইটা ছিল একটা লাশ। এরা তিনজনে একটা বিল্ডিংয়ে লুকিয়ে থাকে মেজরকে মারার জন্য। সে জার্মানদের টেলিফোনের তার কেটে দেয়। কিছুক্ষণ পর জার্মানের একজন সেনা কাটা তারটা ঠিক করতে এসেছিল। ভ্যাসিলি তাকে মেরে দেয়। তারা মেজরের লোকেশন জানার জন্য একটা হেলমেট উপরে নিচে করতেছিল। অন্যদিকে কোয়েনেক সব কিছু দেখছিল, কিন্তু সে ফায়ার করেনি। এরপর অনেকটা সময় কেটে যায়। এরা ভাবে এখানে মেজর নেই, তাই তারা এখান থেকে চলে যেতেছিল। মেজর এদের উপরে নজর রাখতেছিল, এরা তা জানে না। এরা যখন ফাঁকা জায়গা পার হওয়ার জন্য ওপারে লাফ দেয়, তখনই মেজর কেলিকভকে গুলি করে মেরে দেয়। আর সে দ্বিতীয়বার গুলি চালায় ভ্যাসিলিকে মারার জন্য, কিন্তু গুলিটা মিস হয়ে যায়। ভ্যাসিলি কোনো রকম বেঁচে যায়। সে এটা দেখে ভীষণ ভয় পেয়ে যায়। এখন সে একা ফিরে যায়। পরের দিন ভ্যাসিলি আর একজন বের হয় মেজর কৈনেককে মারার জন্য। অন্যদিকে মেজর কৈনেক সেই বিল্ডিংয়ে আছে যে বিল্ডিংয়ের টানেল থেকে ভ্যাসিলিরা যেত। মেজর সেই লাশটাকে সরিয়ে লাশের মতো শুয়ে থাকে, কিন্তু আজ ভ্যাসিলি আর সে টানেল দিয়ে যায়নি। সে এবার পাইপের ভেতর থেকে যেতেছিল। মেজর পাইপের আওয়াজ শুনতে পায়। সে অন্য জায়গায় গিয়ে পজিশন নিয়ে নেয়। এরা দুজন যখনই পাইপ থেকে বের হয় তখনই মেজর একজনকে গুলি করে দেয়। ভ্যাসিলি তাড়াতাড়ি করে একটা লোহার পেছনে লুকিয়ে যায়। ভ্যাসিলির সেই সৈন্যটাকে বলে পালিয়ে যেতে। ভ্যাসিলির স্নাইপারটা কিছুটা দূরে পড়েছিল। সে একটা দড়ির সাহায্যে স্নাইপারটা টানতেছিল, কিন্তু মেজর এসব কিছুই দেখতেছিল। মেজর সে গুলি করে দড়ি কেটে দেয়। মেজর একটা কাঁচের মধ্যে ভ্যাসিলিকে দেখতে পাচ্ছে। ভ্যাসিলিও মেজর কৈনেক কোথায় আছে দেখতে পাচ্ছে। কিছুক্ষণ পর সেখানে তানিয়া আসে। ভ্যাসিলি প্রথমে মেজরের লোকেশন বলে, তারপর বলে একটা কাঁচের টুকরো নিয়ে রোদের চোহর তার মুখের উপরে মারতে। তানিয়া একটা কাঁচ নিয়ে মেজরের উপরে রোদের চোহর মারে। রোদের চোহর যখনই মেজরের মুখের উপরে লাগে তখনই তার কিছুটা ধ্যান সরে যায়। এই সুযোগে ভ্যাসিলি সঙ্গে সঙ্গে তার বন্দুকটা উঠিয়ে মেজরকে শ্যুট করে, আর গুলিটা গিয়ে মেজরের হাতে লাগে। এরপর সিন চেঞ্জ হয়। ভ্যাসিলি ডেনিলভকে বলে সে এই স্নাইপারকে মারতে পারবে না, এই স্নাইপার আমার থেকে অনেক বেশি শক্তিশালী। ডেনিলভ বলে তুমি অবশ্যই তাকে মারতে পারবে। এরপর সে রাতের অন্ধকারে গিয়ে লাশের মধ্যে লুকিয়ে যায়। মেজর সেখান থেকে যখন যাবে সে তাকে মারবে। এরপর সকাল হয়ে যায়। সে সারারাত জেগেছিল, তাই সে ঘুমিয়ে পড়ে। মেজর দূরবীন দিয়ে লাশগুলোকে দেখতেছিল। সে কিছু দেখতে পায়, লাশেদের মধ্যে কিছু একটা চকচক করতেছিল। যখনই সে গুলি করবে তখনই এক লোক সামনে চলে আসে। মেজর আর গুলি চালায় না। সে ভাবে সেটা একটা লাশ হবে, কোনো জীবিত মানুষ ছিল না। এই লোকটা লাশেদের মধ্যে যা কিছু ছিল সেইগুলো নিচ্ছিল। ভ্যাসিলি ঘুমিয়েছিল, সে কিছুই বুঝতে পারেনি তার সঙ্গে কি হচ্ছে। তার পকেটে যা কিছু ছিল ওই লোকটা নিয়ে নেন। এরপর সেখানে জার্মান সৈন্য তাকে ধরে ফেলে এবং তার কাছে যা কিছু ছিল সব নিয়ে নেয়। জার্মানরা তার কাছে ভ্যাসিলির কিছু ডকুমেন্ট পায়। এটা দেখে তারা ভাবে ভ্যাসিলি মারা গেছে। তাই জার্মানদের একজন বড় জেনারেল মেজরকে ডেকে বলে এখান থেকে চলে যেতে। তাদের মিশন কমপ্লিট হয়ে গেছে। তাকে আনা হয়েছিল ভ্যাসিলিকে মারার জন্য, কিন্তু সে মারা গেছে। এটা তার প্রমাণ। মেজর সেখান থেকে যায় না, সেখানেই রয়ে যায়। সে জানে ভ্যাসিলি এখনও বেঁচে আছে, সে এখনও মরে না। সাসাদ মেজর কনিকের খেদমত করত। সাসাদ জার্মান জানত, তাকে জার্মান শিখিয়েছে তানিয়া। মেজর সাসাদকে খাবারের লোভ দেখিয়ে ভ্যাসিলির ব্যাপারে সবকিছু জেনে নিত। আজ ভ্যাসিলি কোথায় যাচ্ছে বা আজ কতগুলো সোলজারদের মেরেছে, কিন্তু যেইখানে মেজর যেত সেইখানে ভ্যাসিলিও চলে যেত। এটা মেজরকে কিছুটা চিন্তায় ফেলে দেয়। তার সন্দেহ ছিল এই খবর হয়তো সাসাদ ভ্যাসিলিকে বলে দিত। তাই সে শেষবারের জন্য একটা পরীক্ষা করে। সে বলে কালকে আমি পুরনো রেলওয়ে স্টেশনের সামনে গিয়ে ভ্যাসিলিকে মারার জন্য অপেক্ষা করব, লুকিয়ে থাকব। এ ব্যাপারে শুধু তারা দুজনেই জানতো, আর কেউ জানত না। এরপর পরের দিন ঠিক মেজর পুরনো রেলওয়ে স্টেশনে গিয়ে লুকিয়েছিল। তার সন্দেহ ঠিক হয়, সেইখানে ভ্যাসিলিও চলে যায়। ভ্যাসিলিকে দেখে সে বুঝতে পারে সাসাদও তার সব গোপন খবর ভ্যাসিলিকে বলতো। এরপর সে কি করে, গোপনে সাসাদকে ডাকে। তারপর সাসাদকে বলে তুমি আমার সঙ্গে গাদ্দারি করেছো, তুমি আমার সব গোপন খবর ভ্যাসিলিকে বলতো, আর গাদ্দারির শাস্তি হচ্ছে মৃত্যু। তাই সে সাসাদকে ফাঁসি লাগিয়ে মেরে ফেলে। যেখানে সাসাদকে ফাঁসি লাগানো হয়েছিল তার আশেপাশে ভ্যাসিলি এবং তানিয়া ছিল। তারা এই দৃশ্যটা দেখে একটা আঘাত পায়। তারা যখন এই দৃশ্যটা দেখে তানিয়া কান্নায় ভেঙে পড়ে, কারণ তানিয়া সাসাদকে নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসত। ভ্যাসিলি তানিয়াকে শান্ত করার আর বললেন যতক্ষণ আমি মেজরকে মারছি না ততক্ষণ আমি শান্তি পাব না। তারা কিভাবে সাসাদের মাকে এই ব্যাপারে বলবে বুঝে উঠতে পারেনি। কোনোরকমভাবে সাহস জোগাড় করে ডানিলভ সাসাদের মাকে একটা মিথ্যা কথা বলে। সে বলে তার ছেলে জার্মানদের সাথে মিশে গেছে, সে আর রাশিয়াতে আসবে না, সে তার দেশের সঙ্গে গাদ্দারি করছে। সাসাদের মা এই কথাটা শুনে কিছুটা কষ্ট পায়, কিন্তু সে বলে তার ছেলে যা করেছে ভালোই করেছে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। ড্যানিলভ আর ভ্যাসিলি এক জায়গায় লুকিয়ে থাকে মেজরকে মারার জন্য। ড্যানিলভ বলে
আমি আড়াল থেকে বেরোচ্ছি, মেজর যখনই আমাকে মারবে তখনই তুমি তার লোকেশনে জেনে যাবে। সে যখনই আড়াল থেকে বেরোয় মেজর তাকে গুলি করে মেরে দেয়। ভ্যাসিলি মেজর কনিকের লোকেশন বুঝতে পারে, কিন্তু সে ফায়ার করেনি, সে চুপচাপ থাকে। অনেকটা সময় সে চুপচাপ থাকে। মেজর ভাবে সেখানে ভ্যাসিলি নেই, তাই সে তার লোকেশন ছেড়ে বেরিয়ে আসে। সে যখনই ফাঁকা জায়গায় আসে ভ্যাসিলি তাকে ধরে ফেলে। মেজর বুঝে যায় এটাই তার শেষ মুহূর্ত, আর তখনই তাকে গুলি করে মেরে দেয়। মেজরের লাশ কাদের মধ্যে পড়েছিল। এরপর জার্মানরা রাশিয়ার সামনে স্যালেন্ডার করে দেয় এবং তারা রাশিয়া ছেড়ে চলে যায়। আর এখানেই কাহিনীটা শেষ হয়। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে।